আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের 61 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন আলোচনা করব তোমাদের 62 পৃষ্ঠা। 62 পৃষ্ঠায় অনেকগুলো অঙ্ক আমাদেরকে দিয়েছে, 4 থেকে শুরু করে 11 পর্যন্ত। এগুলো এখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। চলো আমরা শুরু করি উপর থেকে। প্রথমে আমাদেরকে এখানে বলেছে কি, দেখো প্রথম প্রশ্নে আমাদেরকে বলেছে 4টিতে 1 হালি হয়, তাহলে 5 হালিতে কতগুলো হবে? 4টাতে যদি 1 হালি হয় তাহলে 5 হালিতে 4 গুণ 5 তাহলে কয়টা হবে? 20টা হবে। তাহলে 1 হালি সমান কয়টা? 4টা। তাহলে 5 হালি 4 গুণ 5 সমান 20টি। তাহলে 5 হালিতে কয়টি হবে? 20টি হবে। বিকল্পভাবে তুমি যদি চাও গাণিতিকভাবে এভাবে সেটি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে করিও তোমাদের জন্য এটি সুবিধা হবে। এর পরবর্তীতে দেখো 5 নম্বরে কি বলেছে, যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে, এরকম 8 গুচ্ছে কয়টি থাকবে? তাহলে 6কে 8 দিয়ে গুণ করলে আমরা যা পাবো, তাহলে আমরা কি লিখবো? এক গুচ্ছে ফুল থাকে কয়টি? 6টি। তাহলে এরকম 8 গুচ্ছে ফুল থাকবে, 6 গুণ 8, তাহলে 6টা কত? 48টি। তাহলে 8 গুচ্ছে কতটি? 48টি ফুল থাকবে। এর পরবর্তীতে 6 নম্বর আমাদেরকে কি বলেছে দেখো, তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে। এক সপ্তাহে কত ঘন্টা বই পড়ে? তাহলে এক সপ্তাহ সমান কত দিন? 7 দিন। তাহলে প্রতিদিন যদি 4 ঘন্টা করে পড়ে তাহলে 4 সাথে কত? 28 ঘন্টা হবে। তাহলে আমরা জানি লিখবো কি, এক সপ্তাহ সমান 7 দিন। তাসপিয়া একদিনে বই পড়ে 4 ঘন্টা, তাহলে 7 দিনে বই পড়ে 4 গুণ 7, তাহলে 4 সাথে 28, মোট কত? 28 ঘন্টা বই পড়ে এক সপ্তাহে। এরপরে 7 নম্বরটা খেয়াল করি, এক দিস্তা কাগজে 24টা থাকে, 12 দিস্তা কাগজে কয়টা কাগজ থাকবে? তাহলে এক দিস্তায় যদি 24টা থাকে তাহলে 12 গুণ 24 তাহলে কত হয়? প্রথমে দেখো লিখলাম এক দিস্তা কাগজে থাকে কয়টা? 24টা। তাহলে 12 দিস্তায় কাগজে থাকে 24 গুণ 12। তাহলে যদি আমরা এখানে গুণ করি, 2কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 2কে 4 দিয়ে করলে 4 দুগুণে 8, 8 লিখলাম। 2কে 2 দিয়ে করলে 2 দুগুণে 4, কত? 4 লিখলাম। দ্বিতীয় ঘরে আসার জন্য একটা শূন্য দিতে হবে, শূন্য বসালাম। এরপরে 1কে 4 দিয়ে গুণ করলে 4 একে 4, 1কে 2 দিয়ে করলে 2 একে 2, যোগ করলে কত? 228। 12 দিস্তা কাগজে 288টা থাকবে। 8 নাম্বারটা খেয়াল করি। 8 নাম্বারে বলেছে 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে 10 টাকায় কত পয়সা হবে? তাহলে 1 টাকায় কত পয়সা? 100 পয়সা। তাহলে 100কে যদি 10 দিয়ে গুণ করি আমরা কত পাবো? 1000 পাবো। তাহলে আমরা লিখি, আমরা জানি 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে 10 টাকা সমান 100 গুণ 10 সমান 1000 পয়সা। তাহলে 10 টাকায় কত থাকবে? 1000 পয়সা হবে। গুণটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো, আমি আর এটা বলছি না। 9 নম্বরটা খেয়াল করি, একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? তাহলে একটি বইয়ে কত? 130 পৃষ্ঠা আছে। তাহলে আমরা যদি এটা করে নিই, একটি বইয়ে পৃষ্ঠা আছে কয়টি? 130টি। এরকম 28টি বইয়ে কতটি? 130 গুণ 28। গুণটা আমরা একটু দেখে নিই। 8 শূন্য গুণ করলে কত? 8 শূন্য 0, 8কে 3 দিয়ে করলে 3 আর কত? 3 8 24, 24 4, হাতে আছে 2। 8কে 1 দিয়ে গুণ করলে 8কে 8, হাতের 2 কত? 10। তাহলে লিখলাম। এরপর দ্বিতীয় ঘরে আসার জন্য আমাদেরকে এখানে একটা শূন্য বসাতে হবে, শূন্য বসালাম। 2কে 0 দিয়ে গুণ করলে 2 0 0, 2কে 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 6 লিখলাম। 2কে 1 দিয়ে করলে 2 একে 2, 2 লিখলাম। তাহলে যদি যোগ করি, 0 আর 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, 0 আর 6 যোগ করলে 6, 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3640। তাহলে 28টি বইয়ে 3640টি পৃষ্ঠা আছে। এরপর 10 নম্বর দেখো, মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে তবে মুন্নির কাছে কত টাকা আছে? মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে আছে কত টাকা? 225 টাকা। তাহলে এটার 14 গুণ বেশি, তাহলে 225কে 14 দিয়ে গুণ করলে কত হয়? তাহলে আমরা লিখবো মুন্নির কাছে মিলির টাকার 14 গুণ টাকা আছে। তাহলে মিলির কাছে আছে 225 টাকা, তাহলে মুন্নির কাছে আছে 225 গুণ কত? 14। তাহলে যদি গুণটা করি আমরা, 4কে 5 দিয়ে করলে 4 5 কত? 20, 20 0, 4কে 2 দিয়ে করলে 4 দুগুণে 8, হাতে আছে। 4কে 5 দিয়ে করলে 4 5 কত? 20, 20 0, হাতে আছে 2, 4কে 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 8 আর 2 কত? 10, 10 0, 4কে 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 8 আর হাতে রেখে 9, তাহলে 9 লিখলাম। এরপর দ্বিতীয় ঘরে আসার জন্য একটা শূন্য দিতে হবে, 1 দিয়ে সবগুলোকে গুণ করলে সেম হয়ে যাবে। যোগ করার পর আমরা কত পাবো? 3150 পাবো। এর পরবর্তীতে যদি আমরা 11 নম্বরটা খেয়াল করি, একটি ইলিশ মাছের দাম 750 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? তাহলে একটার দাম যদি 750 হয়, 20টার দাম 750 গুণ 20,
তাহলে আমরা লিখবো একটা ইলিশ মাছের দাম কত 350 টাকা, আর 20টা ইলিশ মাছের দাম 350 গুণ 20 সমান কত টাকা 7000 টাকা। গুণটা দেখে নাও, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য, শূন্যকে 5 দিয়ে গুণ করলে শূন্য, সবগুলো শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কি আসে, শূন্যই আসে। দ্বিতীয় ঘর আসার জন্য আমরা একটা শূন্য বসালাম। 2কে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে, 2কে 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে আছে 1, 2কে 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 6 আর 1-এ 7, যোগ করার পর আমরা কত পেলাম 7000 পেলাম। তাহলে 20টি ইলিশ মাছের দাম কত টাকা 7000 টাকা।